বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, খাদিজা কান্না করো কেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বিশ্বনবী এই খাদিজাও দুনিয়া থেকে কি বিদায় হয়ে যাবে? রাসূল বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই মারা যাবে। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ও খাদিজা আমি বিশ্বনবীও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করলেন, নবী তাহলে আমি খাদিজাও কেমন হয় কবরে যেতে হবে? বিশ্বনবীজি বললেন, অবশ্যই খাদিজা কবরে যেতে হবে। খাদিজা বললেন, ও নবী কবরের প্রশ্ন কি আমাকেও করা হবে? বিশ্বনবীজি বললেন, অবশ্যই, কাউকে মাফ করা হবে না। খাদিজা কান্না শুরু করলেন, ও নবী খাদিজার জীবনেতে কোনো ভালো আমল নাই, কে আমাকে কবর থেকে বাঁচাবে? যেই মহিলাটা আল্লাহর পক্ষ থেকে সালাম পেলেন, কবর থেকে যদি এত ভয় করে, আমাদের সমাজের মা বোনদের ভয় করার দরকার আছে না নাই? খাদিজা কান্না শুরু করলেন। বিশ্বনবী বললেন, খাদিজা তোমার কান্না আমার সহ্য হয় না, তুমি কান্না করো না, তোমার কান্না আমার আর সহ্য হয় না। খাদিজা বললেন, ঠিক আছে আমি আর কাঁদবো না। একদিন চলে গেলেন, রাতের বেলা ঘুমিয়েছেন, রাতের বেলা ঘুমের ভেতরে হাও মাও করে খাদিজা কেঁদে ওঠে। বিশ্বনবীজি ডাক দিলেন, খাদিজা কিসের জন্য এত কান্না? খাদিজা বললেন, রাসূল অন্ধকার কবরের চিন্তায়। সুবহানাল্লাহ বলেন। কয়দিন কাঁদছেন আপনি? খাদিজার ঘুম ভেঙে যেতেন কবরের চিন্তায়। বিশ্বনবীজি বললেন, খাদিজা এত টেনশন করো না, এত পেরেশান হইও না। খাদিজা বললেন, ও নবী টেনশন হব না কেন? আপনি যদি আমাকে তিনটা কথা দেন তাহলে টেনশন থেকে মুক্ত হব। রাসূল বললেন, খাদিজা জীবনে কোনোদিন আমার কাছে কোনো জিনিস চাও নাই, ভালো কোনো খাবার কোনোদিন চাও নাই, কাপড় চোপড় চাও নাই, কোনো মার্কেটিং চাও নাই, কোনো কিছু চাও নাই, তিনটা জিনিস চেয়েছো, রাসূলের জীবনের বিনিময় হলেও সেইটা দেওয়ার জন্য প্রস্তুত হব। সুবহানাল্লাহ। খাদিজা সুযোগ পেলেন। খাদিজা বললেন, ও নবী তাহলে দেন, আপনার জামা মোবারক আমারে কাফন বানায়া দেন। বিশ্বনবী বললেন, এটা অনেক সহজ, ঠিক আছে আমার একটা জামা খাদিজা তোমাকে আমি কাফন বানায়া দেব। খাদিজা বললেন, ঠিক আছে, দ্বিতীয় নম্বর আমার অন্ধকার কবরের ভিতরে আগে আপনি পা রাখবেন। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মাদের পা যদি আমার অন্ধকার কবরের ভিতরে পড়ে তাহলে ফেরেশতারা এসে চিনবে নিশ্চয়ই বিশ্বনবীর কোনো আত্মীয় হবে। আপনার পায়ের ধুলি থাকবে আমার অন্ধকার কবরের ভিতরে। রাসূল বললেন, ঠিক আছে খাদিজা আমি সর্বপ্রথমে তোমার কবরের পা রাখবো। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 নম্বর চাহিদাটা চাইলেন। খাদিজা বললেন, ও নবী আপনি যখন কবর দাফন করে বাড়িতে চলে আসবেন, তবে না আপনি আসতে পারবেন না, সব সাহাবীদেরকে পাঠিয়ে দিবেন, আপনি আমার অন্ধকার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। মুনকার আর নাকির যখন প্রশ্নগুলো করবে, মার রাব্বুকুম ওয়া মা দীনুকুম মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফিকুম, মুহাম্মাদের বিবিকে যখন এই প্রশ্নগুলো করা হবে, আখিরি জামানার পয়গম্বরের স্ত্রীকে যখন এই প্রশ্নগুলো করা হবে, সব প্রশ্নের জবাবগুলো আপনি দিয়ে দেবেন। বলেন আপনি পারবেন কিনা? রাসূল চিন্তিত হলেন, মুস্কি একটা হাসিও দিলেন, এরপরে বললেন, ঠিক আছে খাদিজা ওইটাও আমি দিয়ে দেব। রাসূল তো খাদিজাকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলবেন না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র একদিন বলেছিলেন, একদিন, ও নবী 40 বছরের বুড়িকে আপনি 25 বছর বয়সে বিবাহ করেছেন, এর চাইতে সুন্দরী নারী কি আপনি পান নাই? সেই দিনই বিশ্বনবী যে আগুনের গোলার মতো রাগান্বিত হয়ে বলেছিলেন, আয়েশা খবরদার জীবনে কোনো দিন আমার খাদিজা সম্পর্কে একটা কোনো বাজে কথা বলবা না, একটা কোনো কথা বলবা না। তোমরা হলা আমার সুখের দিনের স্ত্রী, আর আমার খাদিজা এমন সময়ের স্ত্রী ছিল মক্কায় পা রাখার মতো এই মুহাম্মাদের জায়গা ছিল না। হেরা গুহায় ছিলাম আমি, 3 বেলা গরম গরম খাবার এই খাদিজা আমাকে খাইয়েছে, এক বেলাও ঠান্ডা খাওয়াই নাই। যেই হেরা গুহায় আমার মতো যুবক ওঠা সম্ভব নয়। দিনের বেলা 3 বার তিনি উঠতেন, গরম গরম খাবার খাইয়ে আসতেন। সুবহানাল্লাহ বলেন। বাড়িও পাহারা দিতেন, আমার বাচ্চাদেরকেও দেখাশোনা করতেন। আমাকে দিনের কাজে খাদিজা যতটুকু সহযোগিতা করেছে, একটা কোনো নারীর সহযোগিতা আমি এইরকম পাই নাই। খবরদার আয়েশা আমার খাদিজা সম্পর্কে একটা কোনো বাজে মন্তব্য কোনোদিন আর করবা না।
আয়েশা নিশ্চুপ হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, তবে আমার বোন আয়েশা সম্পর্কে, খাদিজা সম্পর্কে আমাকে কিছু শোনান। বিশ্বনবীজি বললেন, শোনো রে আয়েশা, আমি সারাদিন কালেমার দাওয়াত দিতাম, তবে গোপনে গোপনে 1 থেকে 2 জনকে দাওয়াত দিতে পারতাম, কারণ সবাই আমাকে ফলো করত। একদিন খাদিজা আমাকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা কালিমার দাওয়াতটা দিলে কেমন হয়? সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীজি বললেন, খাদিজা, তোমাকে ঘরে একা রেখে কিভাবে আমি চলে যাই? খাদিজা বললেন, ও নবী, আমাকে ঘরে একা রাখলেন কই? আমার ঘরে তো একজন আছে, বলেন তো তিনি কে? আমাকে একা রাখলেন কোথায় আপনি? দিনের বেলা আপনি দাওয়াত দিতে পারেন না, রাতের বেলা আপনি দাওয়াত দেন। বিশ্বনবীজি রাতের বেলা চলে গেলেন, সারা রাত তিনি দাওয়াত দিলেন। ফজরের নামাজের আগে দরজায় এসে একটু টোকা দিলেন। টোকা দিতে দেরি, দরজা খুলতে দেরি নেই। বিশ্বনবীজি বললেন, খাদিজা, টোকাটাকে আমি দরজায় মারলাম না, তোমার পিঠের উপরে মারলাম, কিছুই বুঝলাম না, তুমি কি ঘুমাও নাই খাদিজা? খাদিজা বললেন, ও নবী, আপনাকে কালিমার দাওয়াত দিতে ঘর থেকে বাহির করে এই খাদিজা কিভাবে পিঠটা বিছানার সাথে লাগায়? তোমরা হলো আমার সুখের দিনের স্ত্রী, আর আমার দুঃখের দিনের স্ত্রী ছিলেন খাদিজা। কিয়ামতের ময়দানে যদি এই মুহাম্মদ সবাইকে ভুলে যায়, ও আল্লাহ, আমি যেন আমার খাদিজাকে না ভুলে যায়। বলেন তো দেখি, এই খাদিজার সম্মান মর্যাদা বাড়িয়েছিলেন কে? আর জোরে বলেন কে? খাদিজা বললেন, ঠিক আছে, আপনি তাহলে 3টা কথা দিলেন। বিশ্বনবী বললেন, ঠিক আছে খাদিজা, 3টা কথা দিলাম। খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিশ্বনবীর নিজের জামা মোবারক একটা দিয়ে দিলেন। কবরের ভিতরে রাসূল আগে নামলেন, এরপরে উপরে মাটি চাপা দিয়ে দীর্ঘ সময় পর্যন্ত রাসূল কবরের পাশে বসে থাকলেন। হাদিসের বর্ণনা এসেছে, মানুষকে দাফন করার পর 40 কদম দিতে যতটুকু দেরি, এতটুকু দেরিতেই 2 জন ফেরেশতা পাঠান কে? অতটুকু সময় পার হয়ে গেলেন, কিন্তু কই না, এখনো পর্যন্ত খাদিজার কবরে কোনো ফেরেশতা আসে না। সাহাবীরা আসলেন, ও নবী, চলেন না দেখি, অনেক দেরি হলো, খাদিজার কবরে আর কতক্ষণ বসে থাকবেন? বিশ্বনবীজি বললেন, না, আমি যেতে পারবো না। আমার এই প্রাণের খাদিজাকে আমি 3টা ওয়াদা দিয়েছিলাম, 2টা পালন করেছি, একটা এখনো পালন হয় নাই। দীর্ঘ সময় পর্যন্ত বসলেন, ঘামগুলো টপ 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 করে পড়ছে। সন্ধ্যার প্রায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঝপ করে জিবরিল আলাইহিস সালাম আসলেন। এসে বললেন, ও নবী, এখানে এতক্ষণ বসে আছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বার্তাটা পৌঁছায়া দিতে বলেছেন আপনার কাছে। আপনি কি খাদিজাকে একাই ভালোবাসেন নাকি আপনার চাইতে তো আমার আল্লাহ খাদিজাকে বেশি ভালোবাসে? আপনি কি একাই ভালোবাসেন নাকি? আমার আল্লাহ তো খাদিজাকে অনেক বেশি ভালোবাসে। যেই দিন আপনার কাছ থেকে এই 3টা চাহনি চাইয়ে নিয়েছে, 2টা আপনার হাতে দিয়েছে, আর একটা ওয়াদা আল্লাহ নিজেই পালন করেছে। আপনি 3টাই পালন করবেন, তাহলে আল্লাহ যে খাদিজাকে ভালোবাসে, এই ভালোবাসার প্রকাশ তো দিতে পারলো না, ঠিক না ভাই? ঠিক। 2টা আপনাকে করার জন্য আল্লাহ ছেড়ে দিয়েছে। আপনার জামা মোবারক দিয়েছেন আপনি, কবরের ভিতরে নেমেছেন, নামিয়ে দিয়েছেন আপনি, 2টা আপনি করেছেন। বাকি 3 নাম্বার আল্লাহ আপনার হাতে দেন নাই। বাকি 3 নাম্বার যে প্রশ্নের জবাবগুলো, আল্লাহ নিজেই খাদিজার প্রশ্নের জবাবগুলো নিজেই দিয়ে দিয়েছে।